মা বোন, আপনাকে বলছিলাম অল্পে খুশি থাকুন। আপনাদের কারণে বহু পরিবার দেউলিয়া হয়ে গেছে। যেই স্বামীটা হাটে গেলে জর্দা পট্টিতে যেত না, আপনার কারণে আজকে মাদকের চালান দেয়। যেই স্বামীটা সুদ থেকে দূরে ছিল, আপনার কারণে গ্রামীণ ব্যাংক অ্যাসো ঠ্যাঙ্গা মারা প্রতিদিন ডেলি দিন 7 দিন 14 দিন 15 দিন সব থেকে কিস্তি তুলে কিস্তির যন্ত্রণায় রাতারাতি বাড়িতে তালা দিয়ে চিটাগাং চলে গেছে রিক্সা চালাতে আপনার কারণে। কারণ 7টা 3 পিস সাজানো আছে আপনার শোকেসে। পাশের একটা বউ ডানি মার্কা, দাজ্জাল মার্কা, সিজিনে নতুন জামা কাপড় নেয়। ওর প্রতি উদ্বুদ্ধ হয়ে আপনি মাঝে মধ্যে আবদার করতেন, আজকে এই চাই সেই চাই। আপনাকে নেই বাড়িতে গন্ডগোল। আপনার তার অযাচিত অবৈধ চাহিদা পূরণ করতে গিয়ে আজকে ঘর ভিটা ছাড়তে হয়েছে। মা বোন, আপনাকে বলি, আপনি যেই দিন বলতে পারবেন, শোনো আমি না খেয়ে থাকতে রাজি আছি, তুমি গাঁজার ব্যবসা ছেড়ে দাও, সেই দিন দেখবেন এই পরিবারের জান্নাতের সাথে একটা যোগাযোগ হয়ে গেছে। যেই দিন আপনি বলতে পারবেন, শোনো আমি ছিঁড়া কাপড় পরে থাকতে রাজি আছি, নতুন কাপড় চাই না, তুমি মদের ব্যবসা ছেড়ে দাও, তখন দেখবেন আপনার পরিবারে আল্লাহ রহমত বরকত নাজিল হচ্ছে। মা বোন, অল্পে খুশি থাকুন, সন্তুষ্ট হন। অভিযোগ যা আছে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলুন, স্বামীকে উৎসাহিত করুন। গরিব স্বামী বড় মাছ খেতে মন চায়, গরু খাসির গোস্ত খেতে মন চায়, দরিদ্র স্বামী কিনে দিতে পারে না, মন খারাপ করবেন না। তাহাজ্জুদে উঠে অভিযোগটা আল্লাহর কাছে করুন। দুনিয়াতে খানিকটা কষ্ট হলেও জান্নাতের অগ্রিম মেহমান হিসেবে আল্লাহ আপনাকে কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। শোনো, আমার কাছে তোমরা 6টি জিনিসের জিম্মাদারিত্ব দাও, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার গ্রহণ করলাম। তোমরা 6টি জিনিসের জিম্মাদারিত্ব গ্রহণ করবে, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিন হলাম তোমাদের জান্নাতে ঢোকাবো। এ দায়িত্ব আমার। 1 নাম্বার, উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। সত্য কথা বলবে যারা, নবীর সাথে জান্নাতে যাবে তারা। এই জিম্মাদারিত্ব তিনি নিয়েছেন। সত্য কথা বললেও মুখকে হেফাজত করা যায়, আল্লাহর কাছে মর্যাদা লাভ করা যায়। সাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান বাইনা লিহিয়াইহি ওয়া মান বাইনা রিজলাইহি আজমানু লাহুমুল জান্নাহ। যে বা যারা আমার কাছে 2টি জিনিসের জিম্মাদারিত্ব দিবে, কেউ যদি বলে আমি 2টি জিনিসের হেফাজত করব, দায়িত্ব নিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আমিও তোমার জন্য জান্নাতের জিম্মাদারিত্ব নিয়ে নিলাম, আমি তোমাকে জান্নাতে ঢোকাবো। এই 2টি জিনিসের একটা হলো 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু মুখের হেফাজত। মুখের হেফাজত করলে, মিথ্যা না বললে, গীবত না করলে, হারাম না খেলে আল্লাহর নবীর সাথে জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে 4টি খাসলত থাকবে, যার ভিতরে 4টি বৈশিষ্ট্য থাকবে, সে হলো সলিড মুনাফিক। এই ব্যক্তি মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। 1, হাদ্দাসা ইদা কাযাবা, যখন সে কথা বলবে তখন মিথ্যা বলে। মিথ্যা বলা মুনাফিকদের লক্ষণ, সত্য বলা মুমিনদের খাসলত, নিদর্শন। তাদের এটা চারিত্রিক ভালো একটা গুণ। আপনাকে বলছিলাম, মুখ আল্লাহর নিকটে উত্তম ওইটা যেটা আল্লাহর জিকির করে, যেটা আল্লাহর স্মরণ করে, আল্লাহকে ভোলে না। চেষ্টা করি আমাদের মুখটাকে আল্লাহর কাছে মর্যাদাবান করিয়ে নেওয়ার। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। 2, ওয়া কালবুন শাকিরুন, ওই অন্তরটা হলো উত্তম, যেই অন্তর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে।
এই পৃথিবীতে আল্লাহর বন্টন, আল্লাহর কিসমত, তার ইচ্ছা পরিকল্পনা অনুযায়ী কাউকে তিনি ধনী করেছেন, কাউকে তিনি গরিব করেছেন, কাউকে বা কালো, কাউকে বা সাদা করেছেন, কাউকেও করেছেন পার্থিব জীবনে অতীব মর্যাদার আসনে, কাউকেও তার নেতৃত্বকে আনুগত্য করার মতো করে তৈরি করেছেন। আমাকে গরিব করেছেন, আপনাকে ধনী করেছেন, অথবা আপনাকে গরিব করেছেন, আমাকে আল্লাহ ধনী করেছেন। এতে আমাদের মন খারাপ করার কিছু নেই, কারণ এর ভিতরেই কল্যাণ আছে, মঙ্গল আছে, যেটা আমাদের জানার বাহিরে, জ্ঞানের বাহিরে। সুপরিকল্পিত ভাবে তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীর সবাইকেই যদি ধনী করতেন, আপনার জমিনে কামলা দিত কে? সবাইকে যদি বড় লোক বানাতেন, আপনার পায়খানা পরিষ্কার করে দিত কে? সবাইকে যদি আল্লাহ ধনী বানাতেন, আপনার গাড়ির ড্রাইভারি করত কে? সবাইকে যদি আল্লাহ ধনী বানাতেন, আপনার ছেঁড়া জুতাটা সেলাই করে দিত কে? আল্লাহ যেন এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের একজন থেকে আর একজনের সহযোগিতা নিয়ে বেঁচে থাকার জন্যই যেন এমন কিসমত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নের রাজত্বে আমি জান্নাত চষে বেড়াচ্ছি, দেখলাম জান্নাতে যত মানুষ তার বেশিরভাগ দরিদ্র, হত দরিদ্র। জাহান্নামে উকে মেরে দেখলাম জাহান্নামে যত মানুষ যারা হটকারী, বদমেজাজ, বালুচুর, টিনচুর, কম্বল চুর, এগুলো জাহান্নাম ভরা। আল্লাহর নবী ধনীদের না দেখলেন জান্নাতে, ধনীদের না দেখলেন জাহান্নামে, তাহলে তারা কি কিয়ামতের দিন থাকবে না? থাকবে। কোথায়? না আছে জান্নাতে, না আছে জাহান্নামে। তাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স অত্যধিক, টাকা জমা দেওয়া রসিদ আর টাকা তোলার চেক বই সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, হিসাব তখনও কমপ্লিট হয়নি, তার 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে গেছে। অথচ আপনাকে আল্লাহ গরিব করেছেন, তাই মন খারাপ করে বসে আছেন। ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, আমাকে যদি পেতে চাও, কিয়ামতের মাঠে নবীকে পেতে চাই না এমন কোনো মানুষ পৃথিবীতে আছে? না। তিনি বলছেন, কিয়ামতের মাঠে আমাকে যদি তোমরা পেতে চাও, তাহলে দরিদ্র গরিব লোকদের মধ্যে খোঁজ করো, আমি গরিবদের মধ্যে আছি। অতএব আল্লাহর বন্টনে আমি গরিব, এতে মন খারাপ করার কিছু নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি বহুদিন ঘর সংসার করেছি। ঈদের নতুন চাঁদ উঠেছে, আবার ডুবে গেছে। নবীর বাড়িতে থাকাকালীন কোনোদিন 2 বেলা পেট ভরে খাবার পাইনি। এমন কোনো দিন নেই যেই দিনে আল্লাহর নবী 2 বেলা পেট ভরে শুকনা রুটি খেতে পেরেছেন। আমরা জব জাঁতাতে পিষতাম, খোসাগুলি ছড়াতো না, এরপর চোল কোলাইনে হালকা ফুক দিতাম, উড়ে যাওয়ার যা যেত, বাকি খোসাগুলি আটার সাথে থেকে যেত। একে দিয়েই খামির করে রুটি বানাতাম, কাঁচা থাকতো। এরকম খেতে খেতেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি যখন মারা গেলেন, সামান্য কয়েক সা জব তিনি রেখে গিয়েছিলেন, অন্য কিছুই ছিল না। ঘটনাটা শুনে তার বড় বোন আসমা তার ছেলে জুবাইর জিজ্ঞেস করলেন, খালাম্মা আপনি বলছেন কি? নবীর বাড়িতে ঈদের দিনে নতুন খাবার নেই, দরিদ্র ফকির মিসকিনের বাড়িতে ঈদের দিনে এখন উন্নত মানের খাবার, তাহলে খেতেন কি আপনারা? তখন তিনি বলছেন, নবীর বাড়িতে ঈদের দিনে 2টি খাবার ছিল কালো, তার একটা হলো খেজুর আর একটা হলো পানি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একবারে ভর দুপুরে রাস্তাতে বের হলেন, সাক্ষাৎ পেলেন আবু বকর ওমরের। জিজ্ঞেস করলেন, দুপুরবেলা মানুষ দুপুরের খাওয়া দাওয়া করে
বিছানায় গড়াগড়ি করে, কায়লুলা করে। এই সময় তোমরা খাওয়া দাওয়া করে কায়লুলা না করে রাস্তাতে কেন এসেছো? দুইজনে বলছে, আল্লাহর নবী, ক্ষুধার তীব্র যন্ত্রণা আমাদেরকে রাস্তাতে আসতে বাধ্য করেছে। পৃথিবীতে অনেক জান্নাতি সাহাবী যারা স্পেশাল ভাবে জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েছেন, এরকম 10 জনের প্রথম জন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু জান্নাতি নয়, আল্লাহর নবী একদিন বোঝাচ্ছিলেন সাহাবীদের, শোনো, পৃথিবীতে যে যে ইবাদত করি, যার যে ইবাদত কবুল হবে, জান্নাতের সেই সেই দরজা দিয়ে ঢোকার জন্য, প্রবেশের জন্য তাকে আহ্বান করবেন ফেরেশতারা। সলাত যদি কারো কবুল হয়, সলাতের দরজায় ফেরেশতা থাকবে, মুসাল্লিকে ডাকবেন, আসুন এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন। সিয়াম যার কবুল হবে, রাইয়ান দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, আসুন এই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। যাকাত যাদের কবুল হবে, তাদেরকে ফেরেশতারা ডাকবেন, আসুন আপনাদের জন্য এই দরজা বরাদ্দ। এই হাদিস শুনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি যেন তিনি মনে করলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ মা আপনার জন্য কুরবানি হোক, এমন কোন সৌভাগ্যবান লোক কি পৃথিবীতে আছে যেই লোকটারে জান্নাতের যত দরজা আছে সব দরজা দিয়ে ঢোকার জন্য ডাকা হবে? বোঝাতে পারি না আপনাদের? আপনার একটা কবুল হবে, একটা দরজা দিয়ে ডাকবে। এমন কোন সৌভাগ্যবান মানুষ কি হবে যে মানুষটারে আল্লাহর ফেরেশতারা সব দরজা দিয়ে আহ্বান করবেন, আসেন এই দরজা দিয়ে ঢুকেন, আসেন এই দরজা দিয়ে ঢুকেন? এমন কেউ কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, এরকম অনেকেই হবে, আর আমি মনে করি তুমি তাদের একজন। আবু বকরের অগ্রিম জান্নাতের গ্যারান্টি আছে, কিন্তু পেটে কি নাই বলেন? বলে গেছেন, ক্ষুধার তীব্র যন্ত্রণায় রাস্তাতে গেছেন, তাই না? এই হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আমি আজকে স্বপ্নে জান্নাত চষে বেড়াচ্ছি, হঠাৎ দেখলাম একটা টকটকে ঝকঝকে স্বর্ণের প্রাসাদ, যেটা মণি মুক্তা দিয়ে তৈরি, দেখতে এতটাই স্বচ্ছ, বাহির থেকে তাকালে ভিতরটা দেখা যায়, ভিতর থেকে তাকালে বাহিরটা দেখা যায়। আমি ওই জান্নাতের কাছে উপস্থিত, ঢুকবো বলে মনে করলাম, কিন্তু ইতস্তত বোধ হলো এই জান্নাতটা কার জন্য আল্লাহ করেছেন। জিজ্ঞেস করব কাকে, দেখি বাহির একটা মহিলা পানির কি যেন কাজ করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, জান্নাত কার জন্য আল্লাহ করেছেন? বলছে আরব দেশের এক যুবকের জন্য। কয়েকটা হাদিসের সমন্বিত রূপ এরকম। আল্লাহর নবীর কৌতূহল হলো, আমার বাড়ি তো আরব দেশে, তো মহিলা আমার নাম হয়তো জানে না, এজন্য বলছে না। আবার জিজ্ঞেস করে দেখি, মহিলা বলো সে কে? আরো এক ধাপ বাড়িয়ে বলছে আরব দেশের কুরাইশ বংশের। আমাদের নবীর বংশ কি? আরো কাছাকাছি। আগ্রহ, কৌতূহল বেড়ে যাচ্ছে। বলছেন বলো না সে কে? তখন তিনি বলছেন আরব দেশের কুরাইশ বংশের ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ এই জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহ নবী আর ঢুকলেন না, ফিরে আসলেন। এরপরে তিনি বাড়িতে বসে মহিলাদের দার্স দিচ্ছেন দিনের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে গলা খাকুনি দিলেন। তার কণ্ঠের আওয়াজ শুনে রসুলের কাছে বসা নারীরা পালিয়ে গেল উঠে। আল্লাহ নবী তখন বলছেন, ওমর তুমি এসো। ওমর আসলেন। তখন তিনি বললেন, মহিলারা শোনো, এ হলো ওমর। আল্লাহ রসুল ওমরকে বললেন, ওমর, আমার কাছে পর্দার আড়ালে বসে মহিলারা দিন চর্চা করছিল, যখনই না তোমার কণ্ঠের আওয়াজ তারা অবগত হলো, তখন তোমার ভয়ে তারা পালিয়ে গেল। তখন তিনি ধমক দিচ্ছে, হ্যাঁ মহিলারা, আমার চাইতে বেশি ভয় করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অথচ তোমরা ভয় করছো আমাকে। তখন আল্লাহ রাসূল বলেছেন, ওমর, তোমাকে কি শুধু মহিলারাই ভয় করে? তোমাকে দেখে মিস্টার ইবলিসও ভয় করে। যখন দেখো তুমি রাস্তাতে বের হয়েছ, তুমি যদি যাও
রাস্তা দিয়ে, তুমি যদি দাও বাসের রাস্তাতে, ইবলিস যায় ট্রেনের রাস্তাতে। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ইবলিস শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটে না। তখন তিনি বলছেন, ওমর, আমি জান্নাতে গেলাম, দেখলাম তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টকটকে ঝকঝকে মণি মুক্তা দিয়ে স্বর্ণের প্রাসাদ বানিয়ে রেখেছেন। আমি ঢোকার নিয়ত করেছিলাম, আল্লাহর কাছে তোমার মর্যাদা এত বেশি, এর প্রতি লক্ষ্য করেই আমি তোমার আগে ঢুকিনি। আল্লাহ রাসূলের কথা শুনে ওমরের চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে যাচ্ছে। তিনি বলছেন, আল্লাহ রাসূল, আপনি বলেন কি? আপনার মুখে কি আমার মান মর্যাদার কথা মানায়? আপনার মুখে কি আমার মান মর্যাদার কথা মানায়? আপনার মুখে কি আমার মান মর্যাদার কথা মানায়? দুইজন লোক জালিলুল কদর সাহাবী, জান্নাতের স্পেশাল চিফ গেস্ট, যাদের দুইজনের একজন আবু বকর, দুইজনের দ্বিতীয়জন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের গ্যারান্টি আছে, কিন্তু পেটে খাবার দুইজনের রাস্তায়। আল্লাহর নবী বলছেন, রাস্তাতে কেন দুপুরে খাওয়া দাওয়া করে বিছানায় গড়াগড়ি করে আরাম করবা? এই সময় রাস্তাতে কেন এসেছো? তারা দুইজন জবাব দেওয়ার পর সুন্দর করে বলছেন, আল্লাহ রাসূল, বুঝলাম মানুষ দুপুরে খাওয়া দাওয়া করে বিছানায় কাইলুলা করে, তো আপনি এরকম না করে রাস্তাতে আপনি এসেছেন কেন? কি ভালো প্রশ্ন না? আমরা না হয় এসেছি ক্ষুধার যন্ত্রণায়, কাইলুলা করিনি, আপনি কেন এসেছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, ওমর, তোমরা যেই কারণে এসেছো আমি একই কারণে এসেছি। অথচ তিনি বলছেন, তার জীবন আদায় করা সালাতুল খাউফ, ভীতিকালীন সালাত আদায় করতে গিয়ে সাহাবীরা বলছেন, আল্লাহর নবী তার হাত বাড়িয়ে সামনের দিকে গেলেন, আবার কিছুক্ষণ পর পিছনে ফিরে এলেন। সালাত শেষে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, আপনার পিছনে জীবনে বহু সালাত আদায় করেছি, আজকে যা করলেন জীবনে কখনো করেননি। আপনি সালাত আদায় করতে করতে সামনে গেলেন, হাত বাড়ি আবার পিছনে ফিরে আসলেন। তখন তিনি বলছেন, সাহাবীরা শোনো, আমি যখন সালাত আদায় করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার খুলে আমার সামনে তুলে ধরেছিলেন। আমি দেখলাম খেজুরের থোকা, আমি হাত বাড়াতে যাচ্ছিলাম, এক থোকা খেজুর যদি আমি এখন আজকে নিতাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা খেয়ে শেষ করতে পারত না। সেই নবী বলেন ভাত পাচ্ছেন না, চলে গেলেন তিনজনকে নিয়ে আবুল হাইসামের বাড়িতে রাদিয়াল্লাহু আনহু। বাড়ির সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে একদিকে দাঁড়িয়ে তিনবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমরা কি আসতে পারি? এটা হলো আদব। কেউ কারো বাড়িতে ঢোকার ক্ষেত্রে, চোর কারো বাড়িতে ঢুকে সালাম দিয়ে ঢুকে না, লুচ্চা সন্ডা ঢুকে কারো বাড়িতে সালাম দিয়ে ঢুকে না। সালাম দিয়ে বলে না, আমি চোর, দরজা খোলেন, আপনার বাড়িতে চুরি করার জন্য এসেছি, এরকম কেউ করে? ঈমানদারদের আচরণ, মুমিনদের খাসলত, বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে মুমিনরা, যখন তোমরা একজন আরেকজনের বাড়িতে যাবে, সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে প্রবেশ করিও না। আমরা একজন আরেকজনের বাড়িতে ঢুকি, আমরা কি সালাম দেই? কথা বলেন, সালাম দিই? তাহলে সুর আর আমার মধ্যে পার্থক্য কোথায়? ডাকাত আর আমার মধ্যে পার্থক্য কোথায়? কাফের আর আমার মধ্যে পার্থক্য কোথায়? সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দিয়ে অনুমতি চাইলেন, সালামের জবাব দেওয়া হলো না, ঢোকার অনুমতিও দেওয়া হলো না, তিনি ফিরে যাচ্ছেন। তখন আবুল হাইসামের স্ত্রী বলছেন, আল্লাহর নবী, দয়া করে আপনি ফিরে যাবেন না, চলে আসুন। তাহলে আমি সালাম দিলাম, প্রবেশের অনুমতি চাইলাম, কেন জবাব দেওয়া হলো না? মহিলা মানুষ তখন বলছেন, আমি আল্লাহর কাছে দৃঢ় আশাবাদী, আপনি আল্লাহর নবী, যতবার আমাদের বাড়িকে লক্ষ্য করে সালাম দিবেন, আল্লাহ রহমত বরকত তত আমাদের পরিবারে নাজিল হবে। আমি চাচ্ছিলাম আপনি বেশি বেশি সালাম দিয়ে আমাদের রহমত বরকত দিয়ে ভরে দেন,
এজন্য আমি সালামের জবাব দিচ্ছিলাম না, অন্য কোনো কারণ নয়, আপনি দয়া করে ফিরে আসবেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ফিরলেন, দেখলেন আবুল হাইসাম বাড়িতে নেই। জানতে পারলেন তাদের জন্য সুপেয় পানি আনতে গেছে। তিনি বসলেন। অল্প সময়ের ব্যবধানে আবুল হাইসাম পানির পাত্র নিয়ে বাড়িতে ফিরলেন। তিনজন মেহমানকে দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। তিনি বলছেন, আজকের দিনে আমি সবচাইতে পৃথিবীতে সৌভাগ্যবান, কারণ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তিনজন মানুষ আমার বাড়িতে মেহমান হিসেবে তাশরিফ এনেছেন। সেই সময় পৃথিবীতে এই তিনজন মানুষের চাইতে উত্তম মানুষ আপনার বিবেচনায় আছে? সেই তিনজন মানুষ আবুল হাইসামের বাড়িতে। তাদের সাথে হালকা আলাপচারিতার পরে তিনি ছুটে গেলেন খেজুর বাগানে, কাঁচা পাকা বাঁধা কেটে আনলেন। আল্লাহ রাসূল তখনও বলছেন, এত খেজুরের কি প্রয়োজন ছিল, অথচ গেছেন তারা খেতেই। তখন তিনি বলছেন, আমি কাঁচা আনতাম, পাকা খাবার মন চাইতো, পাকা আনতাম, কাঁচা খাবার মন চাইতো, এই জন্য দুই ধরনের এনেছি যাতে আপনি ইচ্ছা মতো খেতে পারেন। এরপর তিনি কোনো কিছু জবেহ করতে চাচ্ছেন বা যাচ্ছেন, বুঝতে পেরে তিনি বললেন, শোনো, যেই পশুর দুধ হয় এমন পশু জবেহ করো না, মুসলিমদের খুব খাদ্যের অভাব চলছে। যাক, কোনো কিছু জবেহ করা হলো, খাবার দেওয়া হলো, দস্তরখানে বসে তৃপ্তি সহকারে খেলেন। খাওয়ার পরেই তখন তিনি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে লক্ষ্য করে বলছেন, আবু বকর, ওমর, শোনো, আজকে তোমরা না খেয়ে ক্ষুধার্ত, অভুক্ত, অনাহার অবস্থায় রাস্তাতে বের হয়েছিলে, উদর পেট পূর্তি করে খেয়ে বাড়িতে যাচ্ছ, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদের জিজ্ঞেস করা হবে। কাদেরকে জিজ্ঞেস করা হবে? আবু বকর আর ওমরকে। আমাদের কাউকে জিজ্ঞেস করা হবে না। হবে? পেটে খাবার নাই, বাড়িতে সামর্থ্য নেই, মানুষের বাড়িতে খেয়েছে, সেই খাবার সম্পর্কে মুখের উপরে নবী বলছেন, এই ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে। আমরা বলি, আমাদেরকে আল্লাহর কি নিয়ামত দিয়েছেন? আমার চোখ আছে, কুকুর শুকুরেরও চোখ আছে। চোখ তো সবাইকে দিয়েছেন, চোখ আর নিয়ামত হলো? আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, বিড়াল কুকুরকেও মুখ দিয়েছেন, মুখ একটা নিয়ামত হলো? আমাদের কাছে এগুলো নিয়ামত নয়। নিয়ামত বড় চাকরি, নিয়ামত বড় বড় বাসা বিল্ডিং, নিয়ামত আমি রাতারাতি কোটিপতি হওয়া। বাঙালি মুসলিমরা মনে করি এটা আমাদের জন্য নিয়ামত। চোখ নষ্ট হয়ে গেছে, ভালো করা যায়। কিডনি নষ্ট হয়েছে, ভালো হওয়া যায়। আপনার এই দেহের ভিতরে এমন একটা আল্লাহর দেওয়া নিয়ামত আছে, সারা পৃথিবী বিক্রি করলেও এটা কিনে সেট করা, অথচ আপনার আমার কাছে এটা নিয়ামত নয়। আমরা এতটাই দুর্ভাগ্য, হতভাগা। একটু চেষ্টা করুন আল্লাহর নিয়ামতগুলি বোঝার। এজন্য তিনি বলছেন, ওয়া কালবুন শাকিরুন, ওই অন্তর হলো উত্তম, যেই অন্তর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। যতখানি আছে এতে সন্তুষ্ট থাকবেন, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে পারবেন। বেশি খেতে গেলে, বেশি পড়তে গেলে ধান্দায় ধোকায় পড়ে যাবেন, দুনিয়াবি জঞ্জালে পড়ে যাবেন, বাঁচার পথঘাট থাকবে না। আপনাকে বলছিলাম, অল্পে তুষ্টি থাকার চেষ্টা করুন, অন্তরটাকে খালেজ করার চেষ্টা করুন। বিশ্বাস করুন, এই কিসমাত, এই বন্টন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র নিজস্ব এখতিয়ার, এতে কারো হাত নেই। সম্মানিত উপস্থিতি, ৩, ওয়া জাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানিহি, ওই বউ হলো উত্তম, যেই বউ তার স্বামীকে ভালো কাজে সহযোগিতা করে। ভালো কাজে সহযোগিতা করে যেই বউ, সেই বউ হলো উত্তম। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি বস্তুকে উত্তম বলেছেন। ১, ওই মুখ, যেই মুখ আল্লাহর জিকির আজকার করে। ২, ওই অন্তর, যেই অন্তর আল্লাহর প্রতি কৃতজ্ঞ। ৩, ওই স্ত্রী, যেই স্ত্রী তার স্বামীকে ভালো কাজে সহযোগিতা করে। স্বামী স্ত্রী দুইজনে ৫ ওয়াক্ত পড়ে,
যেই দিন ফজরে স্বামী আগে জাগতে পারে, স্ত্রীর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয়, ওঠো ফজরের আজান হয়েছে, চলো অজু করে দুজনে সালাত আদায় করি। যেই রাতে স্ত্রী আগে জাগতে পারে, স্বামীর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিয়ে জাগায়, এই ওঠো ফজরের আজান হয়েছে, চলো অজু করে দুজনে সালাত আদায় করি। অনেক পরিবার আছে স্বামী বেনামাজি, স্ত্রী নামাজি, আছে না? কথা বলেন, আছে না? অনেক মা বোন, খালা, চাচি, ফুপুরা কাঁদতে লাগে আমাদের কাছে এসে, হুজুর একটু দোয়া করবেন। ধৈর্য ধরতে বলি, উপদেশ দিতে বলি, অনুরোধ করতে বলি। অনুরোধ করে যাচ্ছি, আজকে এমন কোনো পরিবার যাতে না থাকে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী আদায় করে, স্বামী আদায় করে না। দয়া করে অনুরোধ করে গেলাম আপনাদের, সালাত কেউ পরিত্যাগ করবেন না। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদা ইয়াউমাল কিয়ামাস সালাহ। কিয়ামতের দিন আমরা ইবাদতের জগতে যত ইবাদত করি, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সালাতের হিসাব যদি আমাদের সঠিক হয়, সহি হয়, বিশুদ্ধ হয়, শতভাগ হয়, বাকি হিসাব সহজ হবে। আর সালাতে যদি আমরা আটকে যাই, বাকি যত হিসাব আছে সবগুলি আরো কঠিন এবং জটিল হবে। একটা জিনিস সহজে বোঝেন, একটা জিনিস সহজে বোঝেন, ইসলামের ভিত খুঁটি কয়টি? বলেন না, কয়টি? 1 কলেমা, 2 সালাত, 3 যাকাত, 4 বলেন হজ, 5 সিয়াম। ইসলামের খুঁটি 5টি। গোটা স্টেজ আজকের মাহফিলের সামিয়ানা 5টি খুঁটির উপরে আছে, ধরে নেন। ইসলাম নামক সাদটা 5টি খুঁটির উপরে আছে। তার একটা খুঁটি কালেমা, তার একটা খুঁটি সালাত, তার একটা খুঁটি যাকাত, তার একটা খুঁটি হজ, তার একটা খুঁটি সিয়াম। সিয়াম আসে বছরে, বলেন বলেন। আপনাদের সহজ একটা সমীকরণের জন্য বলছি, মা বোন যারা আসছেন খুব গুরুত্ব দেবেন। 1 বছর পর পর আসে সিয়াম, তাও অসুস্থ হলে লাগে না, গর্ভবতী হলে লাগে না, দুধ পান করালে লাগে না, সফরে থাকলে লাগে না। একবারে বয়স্ক যারা, এই রোগ ভালো হবে না মৃত্যু ছাড়া, তাদের রাখা লাগে না, ফেদিয়া দিলে হয়। কয়টা গেল? খুঁটি কয়টা গেল? একটা। আছে কয়টা? যাকাত বছরে কয়বার ফরজ? শুধু শুধু ধনীদের উপর। যাকাত বছরে একবার ফরজ, শুধু শুধু ধনীদের উপরে। কয়টা গেল? আছে কয়টা? 3টা। হজ জীবনে শুধু, বলেন বলেন, হজ জীবনে শুধু ধনের উপর। কয়টা গেছে? আছে কয়টা? কি কি বলেন তো? কালেমা। আবু জেহেলকে জিজ্ঞেস করেন তোমার রবকে, বলবে আল্লাহ। ফেরাউনকে জিজ্ঞেস করেন তোমার রবকে, বলবে আল্লাহ। আপনার পার্শ্ববর্তী হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন তোমার রবকে, বলবে আল্লাহ। রব হিসেবে আল্লাহকে সবাই বিশ্বাস করে। বোঝাতে পারিনি? আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, কামান, হারুন, কারণ সবাই স্বীকার করে আমাদের রব সৃষ্টিকর্তা আল্লাহ। আছে কয়টা? কি সেটা বলেন তো বাবা। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। আছে কয়টা? সেটা কি বলেন তো? সাধারণ মানুষের সালাত ছাড়া মুসলিম থাকতে পারে? সাধারণ মানুষ যারা ধনী না, হয়তো যাকাত লাগে না, হজ লাগে না, 1 বছর পর সিয়াম আছে হলো 2টা, একটা ইমান, সবারই তো ইমান আছে। আছে শুধু কি সালাত। বলেন তো, নামাজ পড়ে না যারা, এরা কি সত্যিই মুসলমান? অসম্ভব। অনুরোধ করি আপনাদের, কোনো পরিবার থাকবে না নামাজ ছাড়া। বিশ্বাস করুন, আপনার জীবনের শত ইনকাম রেখে যাবেন, একটাও কবরে যাবে না। বলছিলাম, বউ যদি ভালো হয় একটা পরিবারের, এই পরিবারে জান্নাতি পরিবেশ বিরাজ করবে 100-তে 95 ভাগ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা পৃথিবীর নারীদের জন্য 4 জন মহিলার জীবন বৃত্তান্ত জানা জরুরি।
সারা পৃথিবীর মা, চাচি, খালা, ফুফুদের জন্য 4 জন মহিলার জীবন বৃত্তান্ত জানা অতীব জরুরি। ঈসার মা মারিয়াম, 2 ফেরাউনের স্ত্রী আসিয়ার, 3 খোয়াইলিদের কন্যা খাদিজার, 4 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমার। কয়জন নারীর? বলেন না কয়জন? 1 ঈসার মা মারিয়ামের, 2 ফেরাউনের স্ত্রী আসিয়ার, 3 খোয়াইলিদের কন্যা খাদিজার, 4 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমার। এই 4 জন মহিলার জীবনী কেন জানতে হবে? জান্নাতে যাওয়ার জন্য। মাদার তেরেসার জীবনী কেন জানবেন? দুনিয়াবি চাকরির জন্য। নেতা নেত্রীর জীবন সম্পর্কে কেন জানবেন? দুনিয়াবি জীবনের জন্য। অং সান সূচির জীবনী কেন জানবেন? দুনিয়ার জন্য। বেগম রোকেয়ার জীবনী কেন জানবেন? দুনিয়ার জন্য। বুকে হাত দিয়ে বলেন, আহলে হাদিসের বাচ্চা আপনি, আপনার বউ ম্যাট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস। মাদার তেরেসার জীবনী সম্পর্কে যতখানি জানে, বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে যতখানি জানে, ফাতেমার জীবনী সম্পর্কে ততখানি জানে। তা আপনার কি বিশ্বাস মাদার তেরেসার জীবনী পড়েই জান্নাতে যাবেন? আরে বাবা, আমি আপনাদের কি ওয়াজ করাবো? আপনার কি বিশ্বাস বেগম রোকেয়ার জীবনী পড়লেই জান্নাতে যাবেন? অতএব প্রত্যেকটা পরিবারে এই সমস্ত মহিয়সী নারীদের জীবনী গ্রন্থ রাখুন। এটা পড়ে তারা উজ্জীবিত হয়ে আপনার সংসারকে ঢাকা সাজাবে। মা বোন, আপনাকে বলছিলাম অল্পে খুশি থাকুন। আপনাদের কারণে বহু পরিবার দেউলিয়া হয়ে গেছে। যেই স্বামীটা হাটে গেলে জর্দা পট্টিতে যেত না, আপনার কারণে আজকে মাদকের চালান দেয়। যেই স্বামীটা সুদ থেকে দূরে ছিল, আপনার কারণে গ্রামীণ ব্যাংক অ্যাসো ঠ্যাঙ্গা মারা প্রতিদিন, ডেলি দিন, 7 দিন, 14 দিন, 15 দিন সব থেকে কিস্তি তুলে কিস্তির যন্ত্রণায় রাতারাতি বাড়িতে তালা দিয়ে চিটাগাং চলে গেছে রিক্সা চালাতে আপনার কারণে। কারণ 7টা 3 পিস সাজানো আছে আপনার শোকেসে। পাশের একটা বউ ডানি মার্কা, দাজ্জাল মার্কা, সিজিনে নতুন জামা কাপড় নেয়। ওর প্রতি উদ্বুদ্ধ হয়ে আপনি মাঝে মধ্যে আবদার করতেন, আজকে এই চাই সেই চাই। আপনাকে নেই বাড়িতে গন্ডগোল। আপনার তার অযাচিত অবৈধ চাহিদা পূরণ করতে গিয়ে আজকে ঘর ভিটা ছাড়তে হয়েছে। মা বোন, আপনাকে বলি, আপনি যেই দিন বলতে পারবেন, শোনো আমি না খেয়ে থাকতে রাজি আছি, তুমি গাঁজার ব্যবসা ছেড়ে দাও, সেই দিন দেখবেন এই পরিবারের জান্নাতের সাথে একটা যোগাযোগ হয়ে গেছে। যেই দিন আপনি বলতে পারবেন, শোনো আমি ছিঁড়া কাপড় পরে থাকতে রাজি আছি, নতুন কাপড় চাই না, তুমি মদের ব্যবসা ছেড়ে দাও, তখন দেখবেন আপনার পরিবারে আল্লাহ রহমত বরকত নাজিল হচ্ছে। মা বোন, অল্পে খুশি থাকুন, সন্তুষ্ট হন। অভিযোগ যা আছে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলুন, স্বামীকে উৎসাহিত করুন। গরিব স্বামী বড় মাছ খেতে মন চায়, গরু খাসির গোস্ত খেতে মন চায়, দরিদ্র স্বামী কিনে দিতে পারে না, মন খারাপ করবেন না। তাহাজ্জুদে উঠে অভিযোগটা আল্লাহর কাছে করুন। দুনিয়াতে খানিকটা কষ্ট হলেও জান্নাতের অগ্রিম মেহমান হিসেবে আল্লাহ আপনাকে কবুল করবেন। সর্বশেষ কথা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেছেন, যেই নারী 4টি আমল করবে, 4টি কাজ করবে, জান্নাতের সবকটি দরজা দিয়ে আবু বকরকে যেভাবে ঢোকার জন্য ডাকা হবে, এই 4টি কাজ যেই নারী করবে তাকেও একইভাবে ডাকা হবে জান্নাতে ঢোকার জন্য। 1, ইদা সাল্লাত খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, ওয়াসামাত শাহরাহা, যখন কোন নারী রমজানের 1 মাস সিয়াম পালন করবে। 3, ওয়া আহসানাত ফারজাহা, যখন একজন নারী লজ্জাস্থানের হেফাজত করবে। 4, ওয়া আতাত বাগালাহা, যখন একজন নারী স্বামীর আনুগত্য করবে। এই 4টি কাজ করে নারীদের জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন। সবশেষে আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন তাদের কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছেন, আল্লাহ যেন তাদের কবরের শাস্তিকে মাফ করে দেন, আমিন। যারা অসুস্থ,
আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা ঋণগ্রস্ত আল্লাহ যেন পরিশোধ করার তৌফিক দান করেন। যারা অসচ্ছল তাদেরকে যেন সচ্ছলতা দান করেন। আলোচনা যা কিছু নিয়ে এসেছি আলোচক শ্রোতা উভয়কে যেন এর উপর আমল করার আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সবশেষে যারা এই প্রতিষ্ঠানকে আবাদযোগ্য করার জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো। যারা প্রবাস জীবনযাপন করছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো রেখো, আয় ইনকামে বরকত দাও। আমার জন্য দোয়া আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।